আমার আব্বু নাই, বিচ্ছেদ হয়ে গেছে। আমার আম্মু তো মোটামুটি কৃষি জব করে। ফ্যামিলি অবস্থা এত ভালো না আমাদের, না এমনি হাল চাষ করি। সংসার তেমন চলে না, যার কারণে আমরা কোয়ান্টামে থাকি। কোয়ান্টাম থেকে আমাদের খাওয়া পড়া সব ফ্রি। আমি খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করে একটা বড় লেভেলে জব করতে চাই। তারপরে আমি ফ্যামিলিকে হেল্প করতে চাই। আমি বান্দরবান জেলার রাংছড়ি উপজেলা থেকে। এর আগেও আমি একবার খেলছিলাম 2024 সালে। তখন ফলাফল ফ্লোরে ফার্স্ট, বিমে সম্ভবত সেকেন্ড, থার্ড এরকম কিছু একটা হবে। এবারে কম্পিটিশনে আমি বিমে ফার্স্ট হয়েছি। 16-17 থেকে খেলা শুরু করছি। তারপরে মাঝখানে একবার গ্যাপ গেছে করোনার জন্য। তারপরে আবার 2021 সাল থেকে শুরু করছি। আমি তো ছোটো থেকে কোয়ান্টামে পড়ি, কোয়ান্টাম কসমো স্কুলে পড়ি। তো ওইখানে আমাদেরকে বাছাই করে নেওয়া হয়, ছোট থেকে জিমন্যাস্টিকে বাছাই করে নেওয়া হয়। তো ওইখানে আমি চান্স পাই। তারপর থেকে আমি খেলা শুরু করি। এই তো কোয়ান্টামের মাধ্যমে আমার খেলার আগ্রহটা জাগে। ওখানে কোচরা আমাকে উৎসাহ দেয়, যার কারণে আমি উৎসাহ পেয়ে খেলার মনোযোগটা আরও বেড়ে যায়, ভালো মন্দ খেলতে পারি। আমার ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার ইচ্ছা আছে। ন্যাশনাল টিমের ক্যাম্পে চান্স পাইতে হবে। তারপরে এশিয়ান গেমস, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ এগুলো খেলার ইচ্ছা আছে। আমার ফ্যামিলি তো আমার কাছ থেকে অনেক দূরে থাকে, যার কারণে আমি ফ্যামিলির কাছে তেমন সাপোর্ট পাই না। আমাকে যা সাপোর্ট দেওয়া কোয়ান্টামই সাপোর্ট দেয়, যে জিমন্যাস্টিক্সের কোচরা আমাকে সাপোর্ট করে। আমার ফ্যামিলি তো জানেই না আমি এই খেলাটা খেলি। আমি ওয়ার্ল্ড কাপ এগুলো খেলায় নিজেকে, ওয়ার্ল্ড কাপ এগুলোকে প্রাইজ পেতে চাই। কোমরে আমার ইনজুরি আছে। ইনজুরি থাকলেও নর্মালি আমাদের ওখানে হসপিটাল আছে, বেশি দিন না, 1 সপ্তাহ এরকম থাকি। তারপরে আবার প্র্যাকটিসে আসি। আমি শ্রীমন বাইসের মতন হতে চাই। জি, আমারও তাই মনে হয়। বান্দরবানের যে স্টুডেন্টরা আছে জিমন্যাস্টিক্স অন্যান্য জায়গা থেকেও তারা মোটামুটি ভালো পারে। কারণটা আমরা যে কোয়ান্টাম কসমো স্কুলে পড়ি, ওই স্কুলের কোচরা আমাদেরকে অনেক সাপোর্ট করে। মানে আমাদের যা প্রয়োজন খেলার জন্য সব কিছু ওনারা হেল্প করে। আমি যে এখানে ঢাকায় এসে অন্যান্য প্লেয়ারদের সাথে মিশতেছি, মানে বুঝতে পারছি আমার লেভেল কতটুকু, ওদের লেভেল কতটুকু, আমি কোনটা কম পারি, ওরা কতটুকু বেশি পারে আমার থেকে। আমি এগুলো মানে জাস্টিফাইড করতে পারছি। যদি আমরা আরও সাপোর্ট পাই, যেরকম ফেডারেশন থেকে আরও উন্নত মানের কোচ পায়, তাহলে আমরা মানে আরও ভালো লেভেলে, একটা ভালো লেভেলে যেতে পারবো। আমার ক্লাসমেটরা অনেকজনই বলেছে যে জিমন্যাস্টিক্স খেলা ভালো না, জিমন্যাস্টিক্সে শর্ট ড্রেস পরতে হয়, নরকে যাবে, আরও বাজে অনেক কথা বলছে। তবু আমি এগুলোতে কান দেইনি। ভোল্টিং টেবিল আর ফ্লোর এক্সারসাইজে আমি গোল্ড পেয়েছি, আরেকটাতে 2 বার মিস্টেক। আমার প্রস্তুতি তেমন ভালো ছিল না, কারণ আমি প্রি টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, 1 মাস আমার প্র্যাকটিস হয়নি। তবু আমি গেমের প্রস্তুতি নেওয়ার জন্য 2-4 দিন আগে প্র্যাকটিস করেছিলাম। মোটামুটি তাও আমি গোল পেয়েছি। 2015 সাল থেকে আমি জিমন্যাস্টিক্স শুরু করি। আমি আসলে অনেক ছোটোবেলা থেকে খেলাটা খেলেছি। আমি অনেক অবুঝ ছিলাম তখন। ছোটোবেলা থেকে খেলতে খেলতে যখন বুঝতে শিখছি, তখন থেকে আমার জিমন্যাস্টিক্স খেলাটা ভালো লাগে। এর আগেও আমি প্রথম আন্তঃ স্কুলে অংশগ্রহণ করেছিলাম, তখন ফলাফলও আমার অনেক ভালো ছিল। আমি 2টা ইভেন্টে গোল্ড পেয়েছি, আর বাকি 2টা ইভেন্টে সিলভার পেয়েছি। আমি একজন জিমন্যাস্ট হিসেবে আমি স্বপ্ন দেখি আমি এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যদি পারি অলিম্পিকও একদিন খেলবো। আমার ফ্যামিলি সবসময় আমাকে এই খেলার প্রতি আকৃষ্ট করে। পড়াশোনার পাশাপাশি এই খেলাটা যেন আমি চালিয়ে যাই, সে ব্যাপারে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাল্লাহ নভেম্বর মাসে বাংলাদেশে যে ন্যাশনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেখানে বাছাই পর্ব হবে। তো সেখানে যদি আমি বাছাই পর্বতে টিকি, তাহলে আমি বাইরের দেশে খেলতে পারবো। আমি ফ্লোরে ডাবল ব্যাকসালটু মারার সময় আমার নাক ছিলে গেছিল কিছুদিন আগে, 1 মাস হয়ে গেল। নাক থেকে অনেক বেশি রক্ত বেরোচ্ছিল। তারপর ভোল্টিং টেবিলেও যখন আমি প্রথম হ্যান্ডস্প্রিং পাইক মারি, তখনও আমার ঠোঁট ফেটে গিয়েছিল। আমি জিমন্যাস্টিক্সের পাশাপাশি গান চর্চা করি। অবসর সময় আমি গল্পের বই পড়ি, বান্ধবীদের সাথে হ্যান্ডবল খেলি, ভলিবল খেলি, ব্যাডমিন্টন খেলি। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। বাংলাদেশের অবস্থা ভালো না,
বাংলাদেশে তেমন জিমন্যাস্টিক্স খেলাকে গুরুত্ব দেওয়া হয় না, তবে একদিন আমাদের মাধ্যমেই আমাদের বাকি প্রজন্ম একদিন অলিম্পিকে সোনা জিতবে। আমার ফ্যামিলিতে আমি, আমার বোন আর আম্মা আছে। আমার বাবা মারা গেছে। আমার মা হচ্ছে পেঁপে চাষ করে, মাসে দিনে পেঁপে বিক্রি করে 800 এরকম টাকা পাবে, এভাবে দিন চালাবে। তার জন্য আমাকে কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি করায়, যে আমি কোয়ান্টাম কসমো স্কুলে বড় হয় এখানে জিমন্যাস্টিক শিখি। আমি এখন বিজনেসে পড়ি। আমি এখানে জিমন্যাস্টিক সর্বোচ্চ কত বড় হলে সবাই লেখাপড়া ওদিকে চলে যায়। আমি লেখাপড়া করে একজন বিজনেসম্যান হব। এখন বিজনেসম্যান, গ্রামের প্রথম বিজনেসম্যান হব আমি। এভাবে আমি অনেক বড় অভাব দূর করব। আমার গ্রামের নাম তম্পুপাড়া। আমি আজকে ফ্লোর এক্সারসাইজে প্রথম স্থান অধিকার করেছি। সব মিলে 6-7টা গোল্ড মেডেল আমি পেয়েছি। 2015 সালে সিসি রেন্টে ভর্তি হয়েছি। যদি আমি কোয়ান্টামে ভর্তি হয়ে না হতাম, আমি জিমন্যাস্টিক সম্পর্কে কিছুই জানতাম না। আর সেখানে জিমন্যাস্টিক প্রতিনিয়তই চলে, দিনে 6 ঘন্টা করে। এরকম নিয়মিত প্র্যাকটিস করতে করতেই আজকে ফলাফল। আমার লক্ষ্য অলিম্পিকে সোনা জিতা। আগে অনেকজন ছিল, লুই ইয়াং আছে, উচিমোরা আছে, ওরা কি হাসিমুখী দাইকি, নিকিতা, দালালিয়ান, অনেকজন। আমাদেরকে এমনভাবে ইমোশনাল করা হয়, মানে আমরা মানে যে আমাদের সব কিছুই হচ্ছে জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক ছাড়া কিছুই নাই। এভাবে আমরা লক্ষ্য নিয়ে বলি জিমন্যাস্টিক আমাদেরকেই বড় করবে।